সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার 40 নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা 41 নম্বর আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ফি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয়। ফি এখানে আমরা একালিফ টানবো, মধ্যে তবাই কাকে বলে, কেন হয়েছে এটা দেখার জন্য, বোঝার জন্য আমরা আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই বইটি নিব এবং 1 নং সূত্রে চলে যাব। 1 নং সূত্র বের করার পরেই আমরা দেখব মদ্র হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো আমরা জানলাম মদের হরফ তিনটি মদের হরফের মধ্যে একটি হচ্ছে জেরের পরে ইয়া সাকিন এবং এটা হচ্ছে মধ্যে তবাই, একালিফ টেনে পড়তে হবে। ফি সিন জবর সা, সা এখানে আমরা তাড়াতাড়ি পড়বো। এখানে কেন সা এরকম টান দিব না, তাড়াতাড়ি কেন পড়বো? কারণ এটা হচ্ছে হরকত। হরকত কাকে বলে আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় যাই, সেখানেই দেখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে এক জবর আসছে, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয়। আমরা এই মাত্রই দেখেছি মদের হরফ তিনটি মদের হরফের মধ্যে একটি হচ্ছে পেশের পরে ওয়াও সেকেন্ড। আমরা যদি আরো একটু দেখি, 3টি মদের হরফের প্রথমটি হচ্ছে পেশের পরে ওয়াও সেকেন্ড এবং মদের হরফ হলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখানে আমরা একালিফ টেনে পড়ব মধ্যে তবাই। ফি সামু, মিম ওয়াও 2 জের মিউ, মিউ এখানে আমরা গুণনা করব। মিউ মিউ কেন গুণনা করব? আমরা এখানে দেখতেছি 2 জের আসছে, তানবিন। তানবিন কাকে বলে এটা বোঝার জন্য আমরা 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে আমরা দেখব 3 নাম্বার পৃষ্ঠা বের করার পরই আমরা দুঃখিত 2 নাম্বার পৃষ্ঠা, তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে 2 জের আসছে, তানবিন। তানবিন যেহেতু আসছে, আমরা নুন সাকিন এবং তানবিনের যে হুকুমগুলো রয়েছে সেগুলো দেখব। এগুলো দেখার জন্য আমরা 9 নং সূত্রে যাব। 9 নং সূত্র বের করলে আমরা দেখতে পারবো নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলাগুন্নাহ বা গুন্নাহ। তার মধ্যে বেলাগুন্নার হরফ 2টি, র, লাম, এবং বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ। আমরা ইদগামে বাগুন্নার সূত্রটা একটু দেখি কাকে বলে। ইদগামে বাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইদগামে বাগুন্নার কোনো হরফ আসে তাহলে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে যদি আমরা দেখি তানবিনের পরে ইদগামে বাগুন্না হরফ ওয়াও এসেছে, আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব।
ফি সামুমিউ, ওয়াও জবর ওয়া, হা ইয়া জের হি, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ওয়া হা, মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন, এটা মধ্যে তবাই তিনটি মদের হরফের একটি হচ্ছে জেরের পরে ইয়া সাকিন। মিম দুই জের মিন, ওয়া হা মিম। আমরা জানি যে হরফের উপর ওয়াকফ করা হয়, থামা হয়, ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায়। এখানে যেহেতু মিমের মধ্যে ওয়াকফ হয়েছে, থেমে গেছে, এজন্য মিমটা সাকিন হয়ে যাবে। এবং এখানে ওয়াকফ করার কারণে এটা মধ্যে তবাই থেকে মধ্যে আরজি হয়ে যাবে। মধ্যে আরজি কিভাবে হবে এটা বোঝার জন্য আমরা ৩ নং সূত্রে যাব। ৩ নং সূত্রে আমরা দেখব, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে থামা, বিরতি নেওয়া, দম ফালানো, বিশ্রাম নেওয়া, থেমে যাওয়া। ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, থেমে যাই, তাহলে আমাদেরকে ৩ আলিফ টেনে পড়তে হবে, এটার নামই মধ্যে আরজি। এখানে জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করে গেছি, থেমে গেছি, এজন্য ৩ আলিফ টেনে পড়তে হবে মধ্যে আরজি। ফি সামুমিন ওয়া হামিম, ওয়াও জবর ওয়া, যালাম জের জিল, ওয়াজিল, লাম মিম দুই জের লিম, ওয়াজিল্লিম, লিম তানবিন আসছে দুই জের, তানবিনের পরে মিম। আমরা ইতিমধ্যেই দেখেছি, আমরা যদি আরো একবার ৯ নং সূত্র বের করি, সেখানে আমরা দেখব নুন সাকিন বা তানবিনের যে ৪টি হুকুমের একটি ঈদগাম, আর ঈদগাম ২ প্রকার, বাগুন্না, বেলাগুন্না। বাগুন্নার হরফ ৪টি, ৪টি হরফের একটি হচ্ছে মিম, ইয়া মিম ওয়াও নুন। মিম হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। এখানে তানবিনের পরে বাগুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ আমাদেরকে পড়তে হবে। ওয়াজিল্লিম, মিম ইয়া জের মি। এখানে আবার নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়াজিল্লিম মিন ইয়াহা জবর ইয়াহ, মিম ওয়াও পেশ মু, ইয়াহমু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, মিম দুই জের মিন, ইয়াহমুম। ওয়াকফ করার কারণে মিমে সাকিন হবে এবং এটা মধ্যে আরজি হয়ে যাবে। আমরা ৩ নং সূত্রে দেখেছি, মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে মধ্যে আরজি ৩ আলিফ টেনে পড়তে হয়। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিয়ানা কোরআন, অনেকেই বলেন হুজুর আমি করিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হইল এই যে এটার মধ্যে ২টা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুন্না করবেন, হ্যাঁ ১ আলিফ ৩ আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুন্না করবেন ইত্যাদি সবকিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, হ্যাঁ ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো ৯৫০ টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। লাম আলিফ জবরলা, জবরের পরে আলিফ মধ্যে তবাই ১ আলিফ টানিয়া পড়িতে হয়। বা আলিফ জবর বা, জবরের পরে আলিফ মধ্যে তবাই ১ আলিফ টানিয়া পড়িতে হয়। লা বা, রজের রি, দাল ওয়াও দুই জের দিউ, রজের রি। এখানে আমরা রটাকে পাতলা করে উচ্চারণ করব, রি রি, এরকম না যে রি রি, এরকম মোটা করব না, পাতলা, রি রি। র এখানে কেন পাতলা হবে এটা বোঝার জন্য, জানার জন্য আমরা ৭ নং সূত্র বের করব। ৭ নং সূত্র বের করার পরে ৭ নং সূত্রের শেষাংশে আমরা দেখতে পারবো শুধুমাত্র র এর নিচে জের থাকিলে, র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। র এর নিচে জের হলে বা র সাকিন ডানে জের হলে রকে চিকন করে পড়তে হবে। তো এখানে র এর নিচে কিন্তু জের রয়েছে, এর কারণে আমরা রকে চিকন করব। লা বা রি, দাল ওয়াও দুই জের দিউ,
আবারও তানবিন আসছে, তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লা বারিদিউ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ওয়ালা, কাফ জবর কা, র ইয়া জের রি, কারি, মিম দুই জের মিন, ওয়ালা কারিম। ওয়াকফ করার কারণে মিমে সাকিন হবে এবং জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করছি, এজন্য মধ্যে আরজি হয়ে যাবে ৩ নং সূত্র অনুযায়ী। লা বারিদিন ওয়ালা কারীম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইন এখানে আমরা গুণনা করব, ইন এভাবে। এখানে কেন গুণনা হবে, কারণ কি, এটা বোঝার জন্য আমরা আমাদের ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং ৩ নাম্বার পৃষ্ঠায় যাব। ৩ নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকত কাকে বলে এটা আমরা দেখেছি, আবার একটু দেখি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। তা আমাদের সূত্র হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে এক জের আসছে হরকত, কারণ হরকত কাকে বলে, এক জবর এক জের, জের আছে। হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, আমাদের সূত্র অনুযায়ী ওয়াজিব গুন্না এক আলিফ টেনে পড়তে হবে। ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, হুম। এখানে মিম সাকিন আসছে, আমরা জানি মিম সাকিনের কিছু হুকুম রয়েছে। আমরা এখন ১০ নং সূত্রটা বের করব। ১০ নং সূত্র বের করলে সেখানে আমরা পাবো মিম সাকিনের হুকুম ৩টি, ইজহার, ইদগম, ইকফা। একটি হুকুম হচ্ছে ইজহার, ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। ২৯টি আরবি হরফের মধ্যে বা এবং মিম এই ২টা হরফ ছাড়া বাকি যে কয়টি হরফ রয়েছে সবগুলি হচ্ছে মিম সাকিনের ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে যদি বা ও মিম এই ২ হরফ ছাড়া যে কোনো হরফ আসে তাহলেই গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিন কাকে বলে, সাকিনওয়ালা মিমকেই মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বাও আসে নাই, মিমও আসে নাই, আসছে কি কাফ, তাহলে মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ইন্নাহুম, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। কানু, ইন্নাহুম কানু, কফ বা জবর কবে, কবে। এখানে কলকলা করতে হবে। কলকলা মানে কি, কাকে বলে? আমরা আবারও আমাদের ১০ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের ৩ নাম্বার পৃষ্ঠায় যাব। ৩ নাম্বার পৃষ্ঠা যখন আমরা বের করব, সেখানে একটা বিষয় আমরা দেখব, কলকলার হরফ ৫টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি, অর্থাৎ আমরা বক্সে লক্ষ্য করব অনেক সময় একটা আওয়াজ বক্সে বারবার হয়, কয়েকবার হয়, ওটাকেই বলা হয় প্রতিধ্বনি। এখানে এই ৫টি হরফে যখন জজম হবে তখন আমাদেরকে সেই প্রতিধ্বনি অর্থাৎ কলকলা করে পড়তে হবে। যেমন কিভাবে, কফ বা জবর কবে, এটার মূল উচ্চারণ ছিল কি কফ বা জবর কব, কিন্তু এটা যেহেতু কলকলার হরফ এজন্য প্রতিধ্বনি হবে কবে। লাম জবর লা, কবে লা, ইন্নাহুম কানু কবেলা। জাল খারা জবর দা, খারা জবরের কারণে এখানে এক আলিফ টান হবে। খারা জবর হলে কেন টান হবে, আমরা যদি ১ নং সূত্রটা দেখি সেখানে আমরা পেয়ে যাব মদের হরফ ৩টি, ওয়াও আলিফ ইয়া, এবং তার নিচে আমরা দেখব খারা জবর খারাজের উল্টা পেশ হইলে
একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে। এটা হচ্ছে মধ্যে তবাই একালিফ টান। যাল খারা জবর যা, লাম জেল্লি কাফ জবর কা, যালিকা, মিমতা পেশ মুত, র জবর র, মুত র, ফাইয়া জের ফি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই নুন জবর না, মুতরফিন। এখানে অক্ফ করার কারণে নুনে সাকিন হবে এবং অক্ফর কারণে এটা মধ্যে তবাই থেকে মধ্যে আরজি হয়ে তিন আলিফ টান হবে। কারণ মধ্যে আরজি কিভাবে হলো, আমরা ৩ নং সূত্রে দেখেছি যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আরজি বলে। এখানে জেরের পরে ইয়া সেকেন্ড মদের হরফের পরে ওয়াকফ হয়ে গেছে, এজন্য মধ্যে আরজি তিন আলিফ টান। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া কা, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া কানু, ইয়া পেশ ইউ, সদ র জের সির, ইউসির, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না, وكانوا يصرون، عين جبر عالم لم جبر العالل، حانون جرحين، সালাম জেরসিল, হিং সিল, হিং। এখানে আমাদেরকে গুণনা করতে হবে, কারণ কি এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে সা। আমরা নুন সাকিনের হুকুমগুলো একটু দেখব। নুন সাকিনের 4টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার 15 হরফের মধ্যে একটি সা রয়েছে। আমরা ইকফার সূত্রটা একটু দেখি। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ সা এসেছে, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট গুন্না বলা হয় কারণ এই গুন্নাটা নাকের থেকে বের হয়, এজন্য অস্পষ্ট বলা হয়। আলাল হিংসিল, আইন জবর আ, জ ইয়া জের জি, মিম জের মি, আযীম। মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি তিন আলিফ টান। ওয়া কানু ইউসিরুনা আলাল হিংসিল আযীম। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন তাদের জন্য এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া কানু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াকুলুন। লুন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মধ্যে আরজি হয় তিন আলিফ টান, কারণ পেশের পরে ওয়াও সেকেন্ড মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াকানু ইয়াকুলুন
হামজা জবর আ, হামজা জের ই, আ ই, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আ ই দা। মিম তা জের মিথ, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আ ই দা মিথনা। ওয়াও জবর ওয়া, কাফ নুন পেশ কুন, ওয়া কুন, নুন আলিফ জবর না। কুন এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না। ওয়া কুন, নুন আলিফ জবর না, জবর পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় ওয়া কুন্না। তাই পেশ তো র আলিফ জবর র, জবর পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় তু র। বা ওয়াও দুই জবর বাউ, এখানে তানভিন আসছে, তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ওয়াকুন্না তুরাবাও। ওয়াও জবর ওয়া, আইন জের আই, ওয়াই, জ আলিফ জবর জ, জবর পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াই জ। মিম দুই জবর মান, ওয়াই জ মান, মান এখানে তানভিন আসছে, তানভিনের পরে হামজা। আমরা তানভিন এবং নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে সেখানে একটু দেখব। নুন সাকিন তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের সূত্রটা যদি আমরা দেখি, ইজহার নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইজহারের যে 6টি হরফ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হামজা। তানভিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়াইযামান, হামজা জবর আ, হামজা নুন জের ইন, হা ইন, ইন ওয়াজিব গুন্না। আমরা পূর্বেও দেখিয়েছি, আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যদি যাই সেখানে পেয়ে যাব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। দর্শক, এই বইটি এমন একটি বই, এই আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি, আপনি কালামুল্লাহ শরীফ পড়ার ক্ষেত্রে যেই কোনো জায়গায় মদ তাসবিদ নিয়ে যখনই আটকিয়ে যাবেন, এই বইটার আপনি যদি সাথে রাখেন, সাথে সাথে আপনি সেটা বের করে ফেলতে পারবেন যে এখানে কোন তাসবিদ হয়েছে, কেন টান হয়েছে, কত আলিফ টান হয়েছে, কোন গুন্না হয়েছে। তো যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না, বারবার আটকে যাচ্ছেন, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারছেন না, তাদের জন্যই এই বইটি। আপনারা এই বইটি যদি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে এই সূত্রগুলো মুখস্থ করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি সংগ্রহ করতে পারবেন। কেউ পিডিএফ নিতে চাইলেও পিডিএফ নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে। আ ইন, আলিফ জবর না, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আ ইন না। লাম জবর লা, মিম বা জবর মা বে, লা মা বে। কলকলা পূর্বে আমরা একবার দেখিয়েছিলাম, কলকলার হরফ 5টি। আমরা আবারও যদি 3 নং পৃষ্ঠায় যাই সেখানে দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই বাস হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। যেমন কি লামাবে, লামাবে, আইন পেশ ও পেশে পড়ে ওয়াও সেকেন্ড মধ্যে তো বাই এক আলিফ নিয়া পড়িতে হয় লামাবে ও সাওয়া পেশ সুন জবন্না, লামাবে ও সুন। অকফকরার কারণে মধ্যে আরজি হয়ে যাবে, 3 আলিফ টেনে পড়তে হবে। أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, হামজা খারা জবর আ, আওয়া, এটা হচ্ছে মধ্যে বদল। আমরা এটাকে অনেকেই মধ্যে তবাই বলে ফেলি, কিন্তু এটা হচ্ছে মূলত মধ্যে বদল। মধ্যে বদল কাকে বলে আমরা 5 নং সূত্রে গেলেই পেয়ে যাব। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এই যে এখানে হরকতটি হয়েছে খারা জবর, এটি কিন্তু হামজার মধ্যে হয়েছে। এই মদটা মধ্যে তবাইটা হামজার মধ্যে হওয়ার কারণে এটার নাম মধ্যে তবাই থেকে পরিবর্তন হয়ে
মধ্যে বদল হয়ে গেছে শুধু হামজার কারণে। এখানে হামজা ছাড়া যদি অন্য হরফ আসতো তাহলে এটার নাম মধ্যে তবাই হতো। এই মদটা যখন হামজার মধ্যে হবে তখন এটা মধ্যে তবাই থেকে পরিবর্তন হয়ে মধ্যে বদল হয়ে যাবে। তো এটা হচ্ছে মধ্যে বদল। আওয়া আ বা আলিফ জবর বা, বা এখানে আমরা 4 আলিফ পরিমাণ টানবো কারণ এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কিভাবে হলো, আমরা যদি 2 নং সূত্র বের করি, 2 নং সূত্র বের করলে সেখানে আমরা পাবো মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে গোল হামজা হয়েছে, ছোট হামজা হয়েছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। আওয়া আবা হামজা পেশ ও নুন লাম জবর নাল, ও নাল হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া লাম ওয়া পেশ লু নুন জবর না, আওয়ালুন অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। আওয়া আবাউনাল আউয়ালুন কফ লাম পেশ কুল হামজা নুন জের ইন, কুল ইন, ইন ওয়াজিব গুন্নাহ, নুন লাম জবর নাল, কুল ইন্নাল হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া লাম ইয়াজিল লি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়, নুন জবর না, আউয়ালিনা ওয়াও লাম জবর ওয়াল হামজা খারা জবর আ, আ মধ্যে বদল এক আলিফ টান। খজের খি র ইয়াজির রি নুন জবর না, আখিরিন মদের হরফের পরে অক্ফ এজন্য 3 আলিফ টান মধ্যে আরজি। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লাম জবর লা, মিম জিম জবর মাযে, কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে জিম, লা মাযে, মিম ওয়া পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, আইন ওয়া পেশ উ নুন জবর না, লা মাজমুউন। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান হবে মদের হরফের পরে ওয়াকফ। ওয়াকফ না করে যদি মিলিয়ে পড়ে যায় তাহলে 1 আলিফ টান। হামজাজের এই লাম খারা জবর লা, ইলা খারা জবর কারণে 1 আলিফ টান। মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই 1 আলিফ টানিয়া পড়িতে হয়। কফ আলিফ জবর ক, জবর পরে আলিফ মধ্যে তবাই 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তা জের তি, মি কতি, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও এখানে আমরা তাড়াতাড়ি পড়বো, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ কাকে বলে? 4 নং সূত্রে গেলে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে লিনের হরফ হওয়ার কারণে তাড়াতাড়ি পড়তে হবে, জবরের বাম পাশে যজমলা ওয়াও। ইয়াও মিম, মিম 2 জের মিম, ইয়াও মিম। তানভিন আসছে 2 জের, তানভিনের পরে ইদগামে বা গুন্না হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ইয়াও মিম, মিম আইন জবর মা, আলাম ওয়া পেশলু, মা আলু, মিম 2 জের মিন, মালুম মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াত শেষ করেছি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এরপর থেকে শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।